আপনারা দয়া করে আপনারা গতি নিয়ন্ত্রণ করে আপনারা রাস্তায় গাড়ি চালাবেন। এটা আপনাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ। আপনারা আর কারো প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনারা আর কোনো মানুষকে আপনারা পঙ্গুত্ব বরণ করতে দিয়েন না। কারণ প্রত্যেকটা মানুষের একটা পরিবার আছে, প্রত্যেকটা মানুষের একটা পরিবার থাকে। আজকে জামালপুর সদর অঞ্চলে, ঢিকবাইত অঞ্চলে এই যে অর্থনৈতিক অঞ্চল, এটি বাংলাদেশের একটি অলংকার। বাংলাদেশের একটি অলংকার হচ্ছে অর্থনৈতিক অঞ্চল। সেই অর্থনৈতিক অঞ্চলের সামনে এত বড় একটি দুর্ঘটনায় চারজন মানুষের প্রাণ চলে গেল, আরো 4 থেকে 5 জন মানুষ আহত হয়ে গেল। আপনারা একটাবারও চিন্তা করে দেখলেন না এই পরিবারগুলোর অবস্থা কি? এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে? এই পরিবারগুলোর আজকে যাওয়ার রাস্তা কোথায়? এই পরিবারগুলোর আজকে যাওয়ার কোনো রাস্তা নাই। তাই দয়া করে আপনাদেরকে আমরা আর বিঘ্ন ঘটাইতে চাই না। এখানে অসংখ্য মানুষ আছে, আমরা চাইলে সারা দিন ব্যাপী এই রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আপনাদের বিঘ্ন ঘটাইতে পারতাম। আমরা মানুষের জানমালে আমরা নিরাপত্তা দিতে চাই। বর্তমান সরকার এবং এই বর্তমান যারা এইখানে আঞ্চলিকভাবে এই ঢিকপাইত ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন তাদের জন্য, তারা হচ্ছে এই অঞ্চলের মানুষের ভালোবাসার মানুষ। তারা চায় যে আপনারা নির্বিঘ্নে পথ চলুন, আপনারা নির্বিঘ্নে বাড়ি ফিরুন এবং কোনো দুর্ঘটনা যেন না ঘটে, আর কোনো মায়ের সন্তান যেন তারা বুকুল হারা না হয়। এটা আপনাদের কাছে বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ রেখে গেলাম। আমি মানবাধিকার একজন কর্মী হিসাবে, আমি একজন মানবাধিকারের নগণ্য একজন কর্মী, আপনাদের কাছে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে গেলাম, আপনারা দয়া করে এখানে অসংখ্য দুর্ঘটনা ঘটেই চলেছে, আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এবং প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে আমরা এইখানে আমরা স্পিড ব্রেকার চাই এবং রাস্তা পারাপারের জন্য একটা ফুট ওভার ব্রিজ চাই। এটা আমাদের দাবি, মানুষের দাবি, জামালপুর অর্থনৈতিক অঞ্চলে এই এরিয়ার মানুষের দাবি। আমরা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আমাদের এই দাবি, প্রশাসন আমাদেরকে নিরাশ করবে না। যাই হোক, আপনারা আসছেন, আপনারা সময় দিচ্ছেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।